দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই পবিত্র রমজানে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে ২৪তম রমজান শেষের দিকে, ২৫তম রমজান শুরু হবে। আজকে এই মাহে রমজানের দিনে আমার একটি ভাই, হিন্দু ধর্ম না? হিন্দু ভাই, উনার ওয়াইফ প্রিয়াঙ্কা, উনার নামটা হচ্ছে বিপুল সরকার। আল্লাহ তাআলার অশেষ রহমতে উনারা কনসিভ করেছেন। ভাই হচ্ছে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে জব করেন। দীর্ঘ সময় ধরে একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই সময়ের ফাঁকে উনার আ বিরাট ইতিহাস। উনার ওয়াইফ অনেক চিকিৎসা নিয়েছেন একটি সন্তানের জন্য। AMS কম ছিল, টিউবে ব্লক ছিল এবং জরায়ুতে টিউমার ছিল। সাথে সবসময় যেই ট্রিটমেন্ট ওয়াইফকে করা হতো, উনাকে আ খুব একটা চিকিৎসা করা হতো না। আমরা এখানে আসার পরে আমরা পরীক্ষা করে দেখি উনারও শুক্রাণুর প্রবলেম ছিল। উনি আগে জানতেন না, তাই না? আপনি কি আগে জানতেন যে আপনার শুক্রাণুর প্রবলেম ছিল? না, আমি জানি জানতেন না, হ্যাঁ? উনার শুক্রাণুর গতিবিধির সমস্যা ছিল, অ্যাস্টেনোজোস্পার্মিয়া ছিল এবং উনার ওয়াইফের এই প্রবলেমগুলোর কথা চিন্তা করে আমরা উনাকে, যেহেতু এর আগে উনি IUI করেছিলেন, ২ বার IUI করেছিলেন। একবার অপারেশন করেছিলেন টিউমারের জন্য এবং নানান চিকিৎসা উনি নিয়েছিলেন। সর্বশেষ উনি আমার এখানে আসেন ৫.৫ মাস আগে। আমরা উনাকে চিকিৎসা করি ৪ মাস, এই বিপুল সরকার ভাইয়ের। ৪ মাস পরে উনার রিপোর্টটা অ্যাস্টেনোজোস্পার্মিয়া থেকে আ নরমাল হয়ে নর্মোজোস্পার্মিয়া হয় এবং উনার ওয়াইফকে IUUB ট্রিটমেন্ট সাজেস্ট করি। যেহেতু টিউব ব্লক ছিল এবং AMS কম ছিল, আ আমরা তখন IUUB সাজেস্ট করি। প্রতি মাসে ৪ বার করি না, প্রতি ৪ মাসে বার। ৪ টা সেশন করে ৩ মাসে ৩ ৪ ১২ টা সেশন করে এই মাসে ৩ মাস শেষে আল্লাহর অশেষ রহমতে উনি গত পরশুদিন আমার চেম্বারে আসেন। বলেন যে, "স্যার, আমার তো পিরিয়ডটা আগেও ইরেগুলার ছিল। এ মাসে গত ২ মাস ধরে রেগুলার ছিল। এই মাসে স্যার আবার ২ দিন ওভার হয়েছে।" আমি বললাম যে, "আপনি কাঠি টেস্ট করুন।" "স্যার, হবে না।" কারণ সবসময় উনার ওয়াইফ একটু হতাশ ছিলেন, প্রচুর হতাশ ছিলেন। হতাশার সর্বোচ্চ লেভেলে যেই কথা, কত ধৈর্য ধরে উনার ওয়াইফকে আমি চিকিৎসা করেছি এটা আমি জানি, আমার আল্লাহ জানে। উনার ওয়াইফ প্রচুর বলতেন যে, "স্যার, আমার হবে না। স্যার, আপনি একটু দেখেন। স্যার, একটু আমাদের কি হবে? স্যার, আমাদের কি হবে?" এক কথা বারবার জিজ্ঞাসা করতেন, তাই না? বারবার বলতেন, "স্যার, আসলে কি আমাদের হবে? আসলে কি আমাদের হবে?" কারণ IUI করে হতাশা হয়ে গিয়েছিলেন উনি এবং অনেক চিকিৎসা, অপারেশন করে অনেক চিকিৎসার পরবর্তীতে যখন হতাশ হয়ে যান, তখন বারবার আমাকে কথা বলতেন। আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতাম যে, "ঠিক আছে, আসেন। ঠিক আছে, আসেন।" উনাকে বিদায় দিতাম আমার আ না হলেও ৫-৬ বার। তারপরেও উনি বলতেই থাকতেন। যা হোক, আ উনি আল্লাহর রহমতে উনি ফাইনালি কনসিভ করেন। কনসিভ এর হাসি উনাদের মুখে আসেন। আজকে সকালবেলা উনি আমার কাছে আসে, দেখান যে, "স্যার, ২ টা দাগ আসে।" পরে বিটা ইসিজি টেস্ট দিলাম। বিটা ইসিজি করানোর পরে দেখলাম ১,০৭৫। আমরা জানি ৫ এর উপরে গেলে প্রেগন্যান্সি পজিটিভ। উনার ১,০০০ ৭৫ আসে, তার মানে কনফার্ম প্রেগন্যান্সি পজিটিভ। এটা আপনারা সবাই জানেন। আমি আজকে বেশি কিছু বলব না। উনাদের এই খুশির দিনে আমি বিপুল ভাইয়ের কাছ থেকেই শুনতে চাই যে, উনাদের আজকের যে এই মুহূর্তটা এত বছর পর পেলেন, আজকে কেমন লাগছেন বা উনার ওয়াইফ আজকে কেমন খুশি? আসলে আজকে সকালে যখন আমার ওয়াইফ প্রেগন্যান্সি কার্ড টেস্ট করে আমাকে দেখায় ২০০০ টাকা উঠে গেছে। আমিও দেখে বিশ্বাস করতে পারিনি যে এত মানে চিকিৎসার পরে যেহেতু আমার হলো না, আজকে হঠাৎ করে আমি মানে দেখে আমিও খুব অবাক হয়ে গেছিলাম। এই সবকিছু স্যারের কৃপায় হয়েছে এবং উপরে ঈশ্বরের উপরে, কৃপায়, হ্যাঁ। আ উপরওয়ালা ঈশ্বর এবং নিচে স্যারের কৃপায় হয়েছে। আসলে আমাদের জীবনে বিয়ে প্রায় ৪ বছর হয়ে গেছে। আমরা খুবই হতাশ ছিলাম বিয়ের পর থেকে আমাদের বাচ্চা হচ্ছে না। আমার ওয়াইফের কিছু সমস্যা ছিল, আমার কিছু অনেক প্রবলেম ছিল। তা সে সার্ভিস টেস্ট দিল। টেস্ট করানোর পরে দীর্ঘ ৪ মাস ওষুধ খাওয়ার পরে আমি এখন আমার রিপোর্ট নরমাল এবং ওয়াইফের জন্য ওয়াইফের জন্য কিছু আইইউবি ট্রিটমেন্ট করানো হয়েছে। তারপরে আজ আমরা এই মাত্র ৫ মাস ট্রিটমেন্ট করার পরে স্যারের কাছ থেকে আমরা এই খবরটা পেলাম যে আমার ওয়াইফ প্রেগন্যান্ট এবং আমি খুব খুশি এবং ঈশ্বরের কাছে অনেক কৃপা এবং তাকে অনেক ধন্যবাদ জানাই। মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। খুব আবেগে আপ্লুত। হ্যাঁ, আ এবং স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ। স্যার ট্রিটমেন্ট না করলে আসলে হ্যাঁ, খুবই উনারা কষ্ট খুব হতো। হতাশ ছিলেন। আল্লাহ তাআলা হ্যাঁ, উনাদেরকে মাফ করেছেন হতাশা থেকে। দুজনেই খুব হতাশ ছিলেন। কারণ একটা মানুষ যখন চিকিৎসা করতে একটা বিরক্ত পর্যায়ে চলে গিয়েছিল প্রায়, সেই জায়গা থেকে উনারা আ এই একটা সংবাদ পেয়ে আ ভালো আছে। দোয়া করবেন উনাদের জন্য। উনার অনাগত সন্তান
যে আসবেন তার জন্য দোয়া করবেন যেন সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসেন, সেই দোয়া সবাই করবেন ওনার সন্তানের জন্য, এবং পরবর্তী জার্নিটা যেন সুন্দর হয়। পরবর্তী আমি হয়তোবা ওনাদেরকে চিকিৎসা করব না, হয়তোবা একজন গাইনোকোলজিস্টের কাছে পাঠাবো, সেটা যেন সুন্দর এবং সুস্থ এবং স্বাভাবিক হয়। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।